আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। রজনীর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি কচুতে পুঁইয়ের শাকের রেসিপি দেখাবো, তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন কিভাবে রান্না করি। তো এখানে আমি কচুকে কেটে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুর একটা ল্যালপেলা ভাব থাকে, সেটাকে বের করে ফেলেছি। তারপর আমি একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। আদা রসুনের বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে দেবো। তেল দিলে কি হয়, তরকারির কালার খুব ভালো থাকে, খুব সুন্দর থাকে, তরকারিটা কালো হয় না। তো এখানে দেখেন তরকারির কালারটা, কচুর আমার বলক উঠিয়ে গেছে। এখানে পুঁইয়ের শাক দিয়ে দেবো। পুঁই শাকটাকে একটু আমি নরম হতে দেবো, তারপর লাড়বো। তো আসেন আমরা আম মাখা খাই। প্রচণ্ড গরমে আম মাখা। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে চাট মশলা, ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিয়ে দিলাম। টক মিষ্টি ঝাল ভালো লাগবে। মাখা হলে একটু চিনিটা গুলুক, তারপর আবার লাড়াচাড়া করে আসেন খাই। দেখেন প্রচুর পুঁই শাকটা নরম হয়ে গেছে। কচুটা সিদ্ধ হবে, তারপর আমি লবণ দেবো। লবণ এখনো দিইনি। তো আপনারা কচু সিদ্ধ হবে তারপর লবণ দিবেন, না তো কচু সিদ্ধ হবে না। তো আমি তরকারি অনুযায়ী লবণ দিলাম। নাড়াচাড়া, আমার কচু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব। ফোড়নে একটা লঙ্কা দেব, পেঁয়াজ কেটে নিয়েছি একটা, আর তেল। কচুটাকে বাগার দেব। আর এখানে আমি কিচ্ছু দিব না। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নও দিতে পারেন, পাঁচফোড়ন আমি দিব না। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই মজাদার, খুবই টেস্টি। দেখেন কচুর কালারটা দেখেন, কচুতে পুঁই শাকে শুধু এটা দিয়েই ভাত খাবেন, আর কিচ্ছু লাগবে না। এত মজাদার তরকারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর কেমন হয়েছে জানাবেন।